বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি আবারও ফিরে আসছে? এবার সরাসরি হুমকি দিল ইরান। ইসরায়েলের টানা 2 বছর ধরে প্রতিদিন হামলা চালাতে পারবে এমন দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। কি বলেছেন ইরানের শীর্ষ জেনারেলরা, কি অবস্থা এখন যুদ্ধের মাঠে, সব জানবেন আজকের প্রতিবেদনে। সোমবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি জানান, আমাদের সামরিক শক্তি এতটাই মজবুত যে আমরা প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে যেতে পারি 2 বছর ধরে, তবু আমাদের মজুদ শেষ হবে না। তিনি আরো বলেন, আমাদের অনেক গুদামঘর, ভূগর্ভস্থ ঘাঁটি ও সামরিক স্থাপনা এখনো প্রকাশ করা হয়নি। আমরা এখন চূড়ান্ত প্রস্তুতিতে আছি। একই সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন, আমাদের কুদস ফোর্স, নৌবাহিনী, এমনকি স্থল বাহিনীর বড় অংশ এখনো যুদ্ধে নামেনি। আমরা কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছি। গত 13 জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হামলা চালায় ইসরায়েলে। প্রাণহানি হয় 2 দেশের হাজারেরও বেশি মানুষ। অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে? ইরান যদি সত্যি 2 বছর হামলার সক্ষমতা রাখে, তাহলে সামনে কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে? আপনার কি মনে হয়, এই হুমকি সত্যি না রাজনৈতিক কৌশল? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। যদি এমন কন্টেন্ট ভালো লাগে, ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মতিন তালুকদার, চলমান বিশ্ব।